ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার অঙ্গীকার করেছে ইসরায়েল। গত ৭ আগস্ট ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল আত্মরক্ষায় বদ্ধপরিকর। সেনাবাহিনীতে নতুন নিয়োগ পাওয়া সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা নিজেদের রক্ষা ও আক্রমণ উভয়ের জন্যই প্রস্তুত। অনুষ্ঠানে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হেলভি নতুন হামাস প্রধানকে খুঁজে বের করে তার ওপর হামলা চালানোর অঙ্গীকার করেন। সেই সঙ্গে হামাসকে অন্য নেতা বাছাই করতে চাপ সৃষ্টি করার কথাও জানান তিনি। ইরানের তেহরানে গুপ্ত হত্যায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। ওই হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধার একটা আশঙ্কা দেখা দিয়েছে। চরম উত্তেজনাকর এমন একটি সময়ে নিজেদের সামরিক শাখার প্রধান সিনওয়ারকে সংগঠনের প্রধান হিসেবে ঘোষণা দেয় হামাস। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় তাকে। ২০১৭ সাল থেকে গাজায় হামাসের কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন সিনওয়ার, কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে তাকে আর দেখা যায়নি। এদিকে লেবাননে হামাসের মিত্র সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সিনওয়ারের নিয়োগকে স্বাগত জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, হামাসের নেতা ও কর্মকর্তাদের হত্যা করে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শত্রুরা। বিশ্লেষকদের ধারণা, সিনওয়ার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অন্যদের চেয়ে বেশি অনিচ্ছুক এবং তিনি ইরানের কাছে হানিয়ার চেয়ে বেশি ঘনিষ্ঠ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগ কার্যকরে সহায়তা করার বিষয়টি এখন সিনওয়ারের ওপর নির্ভর করছে।